নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসুন শুরু করা যাক। ভূমিকা। বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন। আমাদের হৃদপদ্ম সেই প্রথম উদ্ঘাটিত হইল। রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁর অপ্রতিদ্বন্দ্বী প্রতিভার স্পর্শে জাতি নবচেতনায় জাগ্রত হয়, সাজাত্যবোধে উদ্বুদ্ধ হয়, নতুন আদর্শে অনুপ্রাণিত হয়। বাংলা ভাষা ও সাহিত্য সংকুচিত গণ্ডি পেরিয়ে বৃহত্তর আঙিনায় পদার্পণ করে। তার প্রতিভার ছোঁয়ায় ভাস্বর হয়ে ওঠে সাহিত্যের অঙ্গন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর রচনাশৈলী দিয়ে যেমন একদিকে বাংলা সাহিত্যকে নতুন উচ্চতাতে নিয়ে গেছেন, ঠিক তেমনি বন্দে মাতরমের মতো মহান ও অমর রচনা দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন জীবন দিয়েছিলেন। তিনি জাতীয় মন্ত্রের উদ্গাতা, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র। জন্ম ও পরিচয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 সালের 26শে জুন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকট
কাঁঠালপাড়া গ্রামে। তার পৈতৃক আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। তাঁর পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র ছিলেন বঙ্কিমচন্দ্র। তার পিতা ছিলেন ডেপুটি কালেক্টর এবং মাতা দুর্গা সুন্দরী দেবী। তিনি ছিলেন তাঁর পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রী। বঙ্কিমচন্দ্রের বড় দুই ভাই হলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এবং শ্যামাচরণ চট্টোপাধ্যায়। ছাত্রজীবন। গ্রামের পাঠশালার গুরু মহাশয় রামপ্রাণ সরকারের কাছে বঙ্কিমচন্দ্রের বিদ্যাচর্চার সূচনা হলেও প্রকৃতপক্ষে তাঁর শিক্ষা আরম্ভ হয় মেদিনীপুরে। সেখানে তিনি ইংরেজি স্কুলের ছাত্র হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। 1849 সালে বঙ্কিমচন্দ্র মেদিনীপুর থেকে কাঁঠালপাড়ায় ফিরে আসেন এবং কিছুকাল বাড়িতে পড়ার পর ভর্তি হন হুগলি কলেজে, বর্তমানে মহসিন কলেজ। সেখানে তিনি 7 বছর পড়ার পর 1856 সালে আইন পড়ার জন্য ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। তিনি 1859 সালে বিএ পরীক্ষা দেন এবং কলেজের প্রথম দুজন গ্র্যাজুয়েটের মধ্যে একজন হয়ে ওঠেন। কর্মজীবন। পড়াশোনা শেষ করার পর তিনি যশোর শহরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে চাকরি করেন। যশোরে কয়েক বছর কাজ করার পর 1860 সালে তিনি মেদিনীপুরের নেগুয়ায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসাবে যোগদান করেন। এরপর খুলনা, বারুইপুর, মুর্শিদাবাদ, আলিপুর, হাওড়া, ঝিনাইদহ সহ বেশ কিছু এলাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসাবে কাজ করেন। এর মাঝে 1871 সালে প্রমোশন পেয়ে কালেক্টর হয়ে ওঠেন। দীর্ঘ 33 বছরের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন 14 সেপ্টেম্বর 1891 সালে। বৈবাহিক জীবন। 1849 সালে
বঙ্কিমচন্দ্রের প্রথম বিবাহ হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র 11 বছর। নারায়ণপুর গ্রামের 5 বছর বয়সী মোহিনী দেবীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাঁর চাকরি জীবনের শুরুতে যশোরে অবস্থানকালে 1859 সালে মোহিনী দেবীর মৃত্যু হয়। পত্নী বিয়োগের পর 1860 সালে জুন মাসে হালিশহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে তাঁর দ্বিতীয়বার বিবাহ হয়। সাহিত্যকর্ম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের প্রতি প্রবল অনুরাগের সঠিক প্রতিফলন ঘটেছিল তাঁর সাহিত্য সৃষ্টির মাধ্যমে। তিনি ঐতিহাসিক, সামাজিক, ব্যঙ্গকৌতুক, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে লিখেছেন। তিনি তাঁর সাহিত্য সাধনার দ্বারা বাংলা ভাষা ও সাহিত্যের প্রভূত উন্নতি সাধন করেন। কবিতা দিয়ে শুরু করলেও পরে উপন্যাস, প্রহসন, নাটক, প্রবন্ধ প্রভৃতি লিখেছিলেন। বাংলা সাহিত্যে তিনি প্রথম সার্থক উপন্যাস রচনা করেছিলেন। দুর্গেশনন্দিনী ছিল তাঁর লেখা প্রথম বাংলা উপন্যাস। এরপর একে একে তিনি 15টি উপন্যাসের জন্ম দেন, যার মধ্যে একটি ইংরাজি উপন্যাসও ছিল। তাঁর রচিত বিখ্যাত উপন্যাসগুলি হল দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, রাজসিংহ, দেবী চৌধুরানী, আনন্দমঠ, সীতারাম, রজনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, ইন্দিরা, রাধারানী প্রভৃতি। এই উপন্যাসগুলিকে ঐতিহাসিক, পারিবারিক, সামাজিক, ধর্মতত্ত্ব প্রভৃতি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এছাড়াও তিনি ছিলেন খ্যাতনামা প্রাবন্ধিক। তাঁর রচিত আনন্দমঠ দেশবাসীর মধ্যে দেশপ্রেমের প্রেরণা জুগিয়েছিল। আনন্দমঠে তাঁর বন্দে মাতরম গানটিকে 1837 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের জাতীয় স্তোত্র হিসাবে স্বীকৃতি দেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের তুলনায়
তাঁর প্রবন্ধে সংস্থাগত গুরুত্ব বেশি। প্রবন্ধগুলির মধ্যে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, প্রবন্ধ পুস্তক, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ, ধর্মতত্ত্ব, শ্রীমদ্ ভগবদ্গীতা প্রভৃতি বৈচিত্র্যের দাবি রাখে। কমলাকান্তের দপ্তর ছিল বঙ্কিমচন্দ্রের এক অনন্য সাধারণ ব্যঙ্গাত্মক রচনা। তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে খ্যাতি অর্জন করেছে। পুরস্কার প্রাপ্তি ও সম্মান: ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর ও কালেক্টর পদে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করার জন্য ব্রিটিশ সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 1891 সালে রায়বাহাদুর খেতাব এবং 1894 সালে কম্প্যানিয়ন অফ দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব দিয়ে সম্মানিত করেন। জীবনাবসান: 8ই এপ্রিল 1894 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান। তাঁর রচনাশৈলীর মাধ্যমে তিনি আজও আমাদের মধ্যে অমর হয়ে রয়েছেন। উপসংহার: সামগ্রিকতার বিচারে 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের ভগীরথ হিসেবে চিহ্নিত করা হয়। তাঁর প্রতিভা বলে বাংলা সাহিত্যের মরু প্রান্তরে পবিত্র মন্দাকিনী স্রোত প্রবাহিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র বাংলা ভাষা ও সাহিত্যকে শৈশব অবস্থা থেকে যৌবনে পৌঁছে দিয়েছিলেন। শুধু নামেই নয়, প্রকৃত অর্থেই তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট ছিলেন। তার সাহিত্য প্রতিভা, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা তাকে অমরত্ব দান করেছে। তিনিই আমাদের মাতৃপূজার বোধন মন্ত্রের প্রথম বৈদিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।